হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে অনেকদিন পর বাটন মাশরুম নিয়ে এসেছে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমে মাশরুমগুলোকে আমি আটা দিয়ে মেখে ভালো করে স্ক্রাব করে নেব। এভাবে স্ক্রাব করে নিলে মাশরুমগুলো চটজলদি পরিষ্কার হয়ে যায়। তবে বাটন মাশরুম পরিষ্কার করার আরও একটা অন্য পদ্ধতিও আছে, যেটা অন্য কোনো দিন শেয়ার করব। আর এবার এটাকে ততক্ষণ অবধি ধুতে হবে যতক্ষণ অবধি না এরকম পরিষ্কার জল বেরোচ্ছে। এবার আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এগুলোকে কিন্তু অনেকভাবেই কাটা যায়, আবার না কাটলেও চলে। এই দেখো, এখানে আমি কতগুলো কেটে নিয়েছি, কিন্তু রান্নার পর এই অল্প একটু হয়ে যাবে। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনে কিন্তু আমি একদমই বেসিক মশলাগুলো ইউজ করছি, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, বাস এইটুকুই। তোমরা চাইলে এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি ম্যারিনেশনটা বেশিক্ষণ রাখবো না, কারণ বাটন মাশরুম না, শুধু যে কোনো মাশরুম থেকে জল ছাড়ে প্রচুর। আমি এখানে বাটার ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু তেলও ইউজ করতে পারো। এই দেখো, আমি জাস্ট মেখেছি মাশরুমটা, তাতেই কতটা জল ছেড়ে দিয়েছে। এটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। কড়াতে কিছুক্ষণ রেখে আমি এদিকে এটার মশলাটা বানিয়ে নেব। মশলাতে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কা খুবই কম দিচ্ছি, কারণ আমি ঝাল খুবই কম খাই। এদিকে মাশরুমটাও হয়ে এসেছে, মাশরুমটা নামিয়ে নিলাম। তারপর কড়াতে তেল দিয়ে ফোড়নে যেগুলো দেয় আর কি, তারপর সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বাটার দিয়ে কষিয়ে নিলাম। আর আমি না নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম নুন। তারপর আর কি, তেল ছাড়া অবধি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই তৈরি আমাদের মশলা। এই দেখো, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাশরুমগুলো। আমি না এখানে একটু জল অ্যাড করেছিলাম, সেটা কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি। কিছুক্ষণ ফুটিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের টেস্টি নিরামিষ মাশরুম রেডি। এত সুন্দর একটা টেস্টি নিরামিষ রান্না শিখলে এর বদলে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করতেই পারো, তাই না?